জয় শ্রীকৃষ্ণা। বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলতে চলেছি যে যদি আপনার বাড়িতে কখনো ভগবান শ্রীকৃষ্ণ আসে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে কি কি চিহ্ন ফেলে রেখে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা শুনে অনেকটা অবাক লাগলেও এটা সত্যি যে যখন ভগবান তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন, তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন। বন্ধুরা, কিছু সংকেত আছে যেগুলোর দ্বারা অনেকেই হয়তো নিজেরাও উপলব্ধি করতে পারে যে তার বাড়িতে দেব বা দেবী পদার্পণ করেছেন। আবার অনেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তের বাড়িতে পা রাখে, তখন কি কি চিহ্ন ফেলে রেখে যান সেটাই এই ভিডিওতে তুলে ধরব, যাতে এবার থেকে সবাই বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন নাকি রাখেননি। বন্ধুরা, এই সংকেতগুলো বিভিন্ন শাস্ত্র থেকে নেওয়া হয়েছে, যেখানে বহু আগে থেকেই এই জিনিসগুলোকে মেনে আসা হতো। যে বাড়িতে যদি ভগবানের আগমন হয়, তাহলে ভগবান কী চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্ত বুঝতে পারে যে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এরকম তিনটি বিশেষ চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, আপনাদের সাথেও এই জিনিসটি ঘটেছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক যে এই চিহ্নগুলি কি কি। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটা ভগবান আপনার বাড়িতে আসলে ফেলে রেখে যান, সেটি হলো পায়ের ছাপ। হ্যাঁ বন্ধুরা, অনেক বাড়িতেই এরকম দেখা গিয়েছে যে ঠাকুর ঘরে মেঝের উপরে এক অজানা পায়ের ছাপ পড়েছে। বন্ধুরা, এটা অনেক আগের থেকেই মানা হয়েছে। যদি কোনো ভক্তের ভক্তিতে ভগবান প্রসন্ন হন, তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করে নিজের পায়ের ছাপ চিহ্ন দিয়ে যান। এবং এটা সাধারণ এই কারণেই ভগবান করেন, যাতে সেই ভক্ত বুঝতে পারেন যে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার উপরে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি রয়েছে। এরকম যদি আপনার বাড়িতে কখনো দেখে থাকেন, তাহলে আপনি সত্যিই খুব ভাগ্যবান একজন ব্যক্তি, কারণ এরকম চিহ্ন সাধারণত খুব কম দেখা গিয়েছে আজ অবধি। যদি আপনাদেরও এরকম কোনো জানাশোনা কোনো জায়গা থাকে যেখানে ভগবান এসে নিজের চিহ্ন ফেলে রেখে গেছেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় যে চিহ্নটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলে ফেলে রেখে যান, সেটি হলো এক অদ্ভুত সুন্দর এক গন্ধ। হ্যাঁ বন্ধুরা, এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পূজার ঘরে বা মন্দিরে পেয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করে, তখন ভক্তকে বোঝানোর জন্য তিনি নিজের শরীরের অপরূপ সুন্দর গন্ধ কিছুক্ষণের জন্য সে বাড়িতে রেখে দিয়ে যান চিহ্নরূপে, যাতে
এই দ্রব্য গন্ধ পেয়ে সবাই এটা বুঝতে পারে যে স্বয়ং ভগবান তার বাড়িতে পদার্পণ করেছিলেন। এই গন্ধটা যে শুধু চারিদিকে পাবেন তা নয়, আপনারা যখন ভোগের রান্না পাবেন তখনও আপনারা এই অপরূপ সুন্দর গন্ধ এবং তার সাথে স্বাদ দুটোই পাবেন। কারণ আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয় এবং যা অন্য কোনো সময় বাড়িতে একইভাবে রান্না করা সত্ত্বেও সেই গন্ধ আর স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে এটা বলা হয়েছে যে ভগবান যখন নিজে এসে সেই প্রসাদ নিজের হাতে গ্রহণ করেন তখন সেই প্রসাদে ভগবানের ছোঁয়ার ফলে অপরূপ স্বাদ ও গন্ধ হয়ে যায়। আর শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে দৈব গন্ধ অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনো করা সম্ভব নয়। আপনারাও যদি এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে অবশ্যই সেটি এই কমেন্ট সেকশনে জানাবেন। তৃতীয় যে সংকেতটি ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলে ফেলে রেখে যান সেটি হলো ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক সময় হয়তো এই জিনিসটি লক্ষ্য করেছেন যে আপনারা পুজো করতে করতে বা পুজোর শেষ মুহূর্তে হঠাৎ করে পুজোর দেওয়া ফুল নিজে থেকে নিচে পড়ে গেল বা আপনার কাছে এসে পড়ল। এর থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তি ও পুজোতে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি আশীর্বাদ স্বরূপ আপনাকে এই ফুলটি দিয়েছেন। এই সংকেতটি বহু মানুষ বহুবার পুজোর সময় পেয়েছেন এবং আপনাদের মধ্যেও হয়তো অনেকে পেয়েছেন। এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয়, যেটি ভগবান স্বয়ং তার ভক্তদের দিয়ে থাকেন, যাতে তার ভক্ত এটা বুঝতে পারে যে তার ভগবান তার সাথেই আছে। ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনারা কারা কারা পুজোর সময় এরকম ফুল পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই চিহ্নগুলো খুবই সাধারণ, কিন্তু বহু মানুষ আছে এগুলো বুঝতেই পারে না। এই চিহ্নগুলোর দ্বারাই ভগবান আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি আমাদের ভক্তি ও পূজার দ্বারা প্রসন্ন হয়েছেন এবং যার ফলে তিনি এই চিহ্ন ফেলে রেখে যাচ্ছেন, যাতে আমরা এটা বুঝতে পারি যে স্বয়ং ভগবান আমাদের উপরে প্রসন্ন হয়েছেন। বন্ধুরা, কিছু অনুপ্রেরণামূলক উক্তি। ধৈর্যহীন চঞ্চল মানুষটাকে একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, আর এটাই হলো বাস্তব। কোনো মানুষই একদিনে পাল্টে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। জীবনে খুশি হতে চাওয়া খুবই সহজ। স্বার্থপর হয়ে যাও, তাহলেই অনেক সুখী থাকবে। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের হয়। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনই তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। পাগলামি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনই তাকে পাগলের মতো ভালোবাসতে জানে। কিন্তু মিথ্যা অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয় প্রতিনিয়ত কাঁদে। মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। মানুষ
শরীরে আঘাত পেলে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন, কতটা ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় কনজারভেশন অব আনন্দ, কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত না হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। সৎ লোক শতবার বিপদে পড়লে আবার উঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিবৃত্ত হয়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আবার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। বন্ধুরা, ভগবানের দর্শনের ভিডিওগুলি চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা তত্ত্বগুলি দেওয়া রয়েছে। আশা করছি আপনাদের ভিডিওগুলি অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আর যারা যারা আমার ভিডিওটি দেখলেন তারা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।